মুসলমান ইসলামের রং নাই, উম্মত নবীর আদর্শ নাই, মসজিদ পাড়া দেই না, কোরআন ছুঁয়া দেখি না, চুমা দেই না। দাবি পূরণ করার জন্যই আমল দিছিলেন। আজকে আমল নাই, জীবন আছে। আসেন নিজেকে আমলের উপরে উঠাই, আমলের উপরে উঠাই। আমল হবে, জীবন ফুটে উঠবে, জীবন ফুটবে। বুঝাইতে পারতেছি না, ওই আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে আপনাদেরকে আমি কোরআনের কান্না শোনায় দিলাম। আমাদের গর্ভগুলাতে কোরআন কানতেছে, বৎসরের পর বৎসর পড়ে আছে, শুধু বরকতের জন্য রাখছে, কিন্তু বরকত হইতেছে না, বদদোয়া দিতেছে কোরআন। যার প্রভাব আমাদের জীবনের উপরে পড়তেছে। নাইলে এই এলাকা, হ্যাঁ, এই রাস্তা তো এরশাদ সাহেব বানাইছে, ঠিক না? নাইলে ঢাকা ঢুকার রাস্তা কি এটা ছিল? ও তো ড্যামরা দিয়েছিল, এটা তো সব জলাশয় ছিল, ভিতরে ভিতরে আদিবাসীদের বাড়ি ছিল। বৎসরে একবার ফলন হতো, এর বেশি হতো না এখানে। উন্নত তো 50 বছর আগের থেকে 50 গুণ না, 50 গুণ হইল, 5000 গুণ উন্নত হইল। কিন্তু জীবনে সুখের মাত্রা তো 1% বাড়ল না। বাড়ল? আদিবাসী বলুক, যদি কেউ থেকে থাকে, সুখের মাত্রা কি বাড়ল? কেন বাড়ে না? কোরআনের বদদোয়া লেগে গেছে। কোরআন ছুঁয়া দেখি না, ছুঁয়া। মুসলমান ইসলামের রং নাই, উম্মত নবীর আদর্শ নাই, মসজিদ পাড়া দেই না, কোরআন ছুঁয়া দেখি না, চুমা দেই না। আসেন, একটা রাস্তা খোলা আছে, না জানি কার কখন ডাক চলে আসবে। একটা রাস্তা খোলা আছে, যদি অভ্যাস করতে পারি, অভ্যাস করতে পারি, সেটা হলো সকাল বিকাল যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, তওবা। এই জন্য আমি বলি, ঘুমানের আগে ডেলি হাত উঠায় ঘুমান। সারাদিন কি করলেন এটা বিষয় না, বিষয় হলো আপনি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমান কিনা। নাইলে এই দোয়া পড়ার পরে আল্লাহ রসুল এই কথা বলতেন না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ঘুমের সময় 3 বার পড়বে, ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়, সমুদ্রের ফেনা সমান হয়, বালির কণা সমান হয়, তারপরও মাফ হয়ে যাবে। এত গুনাহ একদিনে করা তো সম্ভবই না, জিন্দেগিতেও তো করা সম্ভব না। এই জন্য ডেলি ঘুমানোর সময় হাত উঠে ঘুমান। পারবেন? পারবেন? সকালে ঘুমেরতে উঠা আগে হাত দুটা উঠান। বলবেন সকালে আবার উঠামু কেন? আমি যুক্তি তর্কের দিকে যাইতেছি না, এতটুক বাইবা উঠান যে সূর্যটা ডুবতে নাও দেখতে পারি। সূর্যটা ডুবতে পাওয়া যাবে ঢাকা শহরে। আপনার মতো এই সাই জায়গায় যা ঘরের থেকে বাহির হয়েছিল, অফিসের উদ্দেশ্যে ঘন্টাও পার হয় না, খবর চলে আসছে লাশ আসতেছে। হতে পারে আপনার লাশও হতে পারে, এরকম তওবা করে ডেলি কোরআনটাকে একবার চুমা দেন। পারবেন? হ্যাঁ, পারবেন? আর তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটা ভরে দেন। যুবকরা একটা কইরা দেখাইছে, আপনারা আরেকটা কইরা দেখান। 5 তারিখে যুবকরা এক জাদু দুনিয়াকে দেখায় দিছে, আপনাদের পায়ে ধরে বলি আপনারা আরেকটা জাদু দেখায় দেন, সেটা হলো আল্লাহর ঘর বইরা দেখায় দেন।
যুবকরা তো এক জাদু দেখায় দিল দুনিয়াকে, যেটা নিয়ে পেন্টাগনে পর্যন্ত এখন মাথা নষ্ট। যেটা করলো তো করলো কি করে, রিচার্জ চলতেছে এটার উপরে। আপনারা একটা দেখায় দেন, নাইলে আমি যুবকদের হাত ধরে পায়ে ধরেই বলবো তোমরা একটা দেখাইছো, আরেকটা দেখায় দাও। মসজিদ বুড়া দেখায় দাও। পারবা? পারবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করো। এই তিনোটা পারবো তো না? ওলামা মানবে না, এরা যা দেখতেছে তাই বলতেছে, কিন্তু মসজিদ ডেলি চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই। গর্ত দিলা সবার পায়ের কাছে আইনা, সবার মহল্লায় মহল্লায় আইনা ঘর দিলা, কিন্তু মুসল্লি কই। কোরআন কিন্তু মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, জমিন ডেলি বলতেছে আল্লাহ নামাজি কই, নামাজি কোথায়? জমি পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়, নামাজি কই? তুমি আমাকে অনুমতি দাও না, আমি তো ডেলি বলি আমারে অনুমতি দাও, আমি এগুলাকে সাইজ করে দেই, কিন্তু তুমি তো আমাকে অনুমতি দাও না। তুমি তো আমাকে অন্যটা বুঝাও। ও আল্লাহ নামাজি থাকলে না আমি হেলতাম না, তোমার কথা মেনা নিতাম, নামাজি তো নাই, আমাকে অনুমতি দাও। জমিন ডেলি বলে অনুমতি দাও, নামাজি নাই। বলেন শতকরা 10% কি নামাজি? রমজানেও তো 100% হয় না, হয়? এই যুক্তি দিয়ে শেষ করতেছি, আমার জাতি যদি শুধু রমজানে 100% নামাজ পড়তো আর 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 1 মাস তো দেখলাম তোর ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, কোমরে গামছা বান্দা তুই ইবাদত করতেছস, 11 মাস কই? তো জোরে সোরে বলতে পারতো 1 মাস কই দেখলেন আপনি? 1 মাসই তো 70 মাস। বৎসর হয় 12 মাসে, 12ই বাদ দেন না, 11 বাদ দিয়েন না, 12ই বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাস আমার কাছে রয়ে গেছে। আপনি চেতেন তো চেতেন কি কইরা? কি যুক্তি ছিল না? তাও তো পড়ে না, 50%ও তো নামাজ পড়ে না। আবারও জায়গার নাম জিজ্ঞেস করতেছি, বুঝা যায় কি? সানারপাড়ের মানুষ 100% মুসলমান যদি 7 দিনও রমজানে 7 দিনও 100% নামাজ পড়তো, তাইলে 490 দিনের নামাজ ফরজ কমপ্লিট হতো। 7-7-49, 490 দিনের ফরজ কমপ্লিট হতো। 365 দিন যাওয়ার পরেও আরো বিরাট বড় একটা ব্যালেন্স থেকে যেত। কিন্তু আফসোস, আফসোস, আল্লাহ আমাদেরকে যা শুনাইলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। রমজান আসতেছে, প্রস্তুতি নেন। ওমা আলাইনা ইল্লাল বালা।